আই হেট ঋত্বিক অধিকারী। ঋত্বিক অধিকারী বাংলার এমন এক হালকা ক্রিয়েটর যে নিজেকেই হালকাতে নেয়। ঋত্বিক অধিকারী ওয়েট 75। দাদা মেবি অবসেস উইথ হালকা, ওই জন্য চ্যানেলের নামগুলোও ঠিক। হালকা টেক, হালকা ব্লগ, আর কি কি হালকা আছে। তোমরা তো আমাকে চেনোই। কি চেনো না? তা চিনবে কোথা থেকে? আমার যে সব ভারী। তোমরা কি জানো আজকের ভিডিওটা আমি কত রিস্ক নিয়ে বানাচ্ছি? অনেকে তো পুরো ভিডিও না দেখে অলরেডি কমেন্টস পর্যন্ত করে ফেলেছে, তুই ওর নোক তো দূরের কথা, ওইটারও যোগ্য নয়। ওইটার যোগ্য মানেটা কি? হ্যাঁ, তুই কি ঋত্বিক অধিকারীর ওইটা দেখেছিস নাকি আমার ওইটা দেখেছিস? বাট দেখো ভাই, কথায় আছে নেভার জাজ এ বুক বাই হিজ হালকা। তোমাদের বললে বিশ্বাস করবে না, তোমাদের প্রিয় ক্রিয়েটর ঋত্বিক অধিকারী তার বেশিরভাগ কন্টেন্ট কপি করে। হ্যাঁ, অন্যের থেকে কপি করে আর বুস্ট মেরে ভিউজ আনে, ওই জন্য এত ভিউজ। আরে আমি বলিনি ভাই, এই দিদি বলেছে। এই ভিডিওটা বানানোর আমার একটাই কারণ আছে, কলকাতায় কিছু লোকজন আছে যারা ভাবে যে স্মল ক্রিয়েটার্সদের কাছ থেকে কন্টেন্ট চুরি করে নিজেরা বড় ক্রিয়েটার বলে মানুষে বুঝতে পারবে না, এটা ভাবার চেষ্টা করে। দিদির কথায় ঋত্বিক অধিকারী তার কন্টেন্ট চুরি করেছে। তো বেসিক্যালি ঋত্বিক অধিকারী কদিন আগে একটা রিলস আপলোড করে যেখানে সে বলে যে সিঙ্গেল ছোলপোলগুলার জন্য সে একটা ব্লাইন্ড ডেট রাখবে। তাদেরকে একটা ব্লাইন্ড ডেটে আমি নিয়ে যাব। এবার ব্লাইন্ড মানে তো তোমরা জানো, আর ডেট মানেও তোমরা জানো যে দুজনই অন্ধ থাকবে ভাই। আর একটা জোকস ছিল, মানে তুমিও আমাকে চিনবে না, আমিও তোমাকে চিনবো না, কিন্তু আমরা দুজন দেখা করতে গেছি। সো এটাকেই বলে ব্লাইন্ড ডেট। বুঝেছো তোমরা নাকি আবারও বোঝাতে হবে যে ব্লাইন্ড ডেটের মানেটা কি? তোমরা সত্যি এত ইলিটারেট। কি বললি? তোমাদের ঘাড় মোটকে হাতে দিয়ে দেওয়া উচিত, জানো তো। আরে দিদি চিল চিল, তুমি কি আগের জন্মে পেতনি ফেতনি ছিলে নাকি? ডিরেক্ট ঘাড় মটকাতে চাইছো যে? নিজেদের তোমাদের কোনো মানে নেই গিলু, সেটা আমার খুব ভালো করে জানি। আর হাফ জনই একেবারে মানে বুস্ট করে করে পয়সা দিয়ে দিয়ে বুস্ট করে করে নিজের রিচ বাড়িয়েছো। তাই তো বলি, ঋত্বিক অধিকারী ভিডিও আপলোড দেওয়ার একদিন পরেই দেখি 1 লাখ ভিউজ পার। বুস্ট না মারলে কেমন করে এত ভিউজ আসে? দিদি আমি জানতাম তুমি হাঁকবে, কিন্তু এই চাইল্ডিশ পয়েন্টটা নিয়ে যে তুমি হাঁকবে এটা জানা ছিল না। বাড়িয়েছো, সো ইউ স্ট্যান্ড নোওয়্যার close to the people who are dragging their ass off every single day and working so hard to. দিদির কন্টেন্ট গুলো দিদির নামের মতনই রিয়েল, মানে ভাবতে পারছো শুয়ে থেকে ভিডিও বানাচ্ছে ভাই। দিদি যেটাকে ড্র্যাগিং হার অ্যাস বলে। But then there are few people like Hrithik Adhikari who has zero talent and can only copy paste other people's idea. এটা তো আমিও মানি যে ঋত্বিক অধিকারীর জিরো ট্যালেন্ট। আরে 500K, আরে 1 মিলিয়ন টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনেছে ভাই, টাকা দিয়ে একদম। And we'll be very proud also about the entire thing. হ্যাঁ আমি কপি করছি। কি হলো ভাই, দিদির অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আমি কপি করছি। औरत बनने का शौक है, औरत बनने का शौक है। মানে পডকাস্টারটা ওকে জিজ্ঞেস করছে কপি করা ভালো, বলছে কপি করা খারাপ না, কপি করা খুব ভালো। হ্যাঁ তোমাকে ঠিক করে কপি করতে হবে যাতে অরিজিনাল ক্রিয়েটরের থেকে বেটার বানাতে পারো। দিদি তুমি হালকা শুকনা ফুকনা টানো নাকি? হ্যাঁ, ছোট থেকে বড় বেশিরভাগ ক্রিয়েটরই কপি করে, বাট হিজ ওন স্টাইল। কপি করে যদি তুমি বেটার করতে পারো দেন হোয়াই নট। আর এটা তো কোনো বলিউড মুভি না যে তুমি স্টোরি, থিম, স্ক্রিপ্ট সব কপি করেছো। আরে ভাই সোশ্যাল মিডিয়া এইভাবেই চলে, এর থেকে কিছু নিচ্ছে কনসেপ্ট, ওর থেকে কিছু নিচ্ছে কনসেপ্ট। জেনুইন বা ইউনিক খুবই কম পাওয়া যায়। তোদের মতন প্রাণীদেরকে না কি করে বাংলার ক্রিয়েটার বলছে মানুষজন, আমি তো বুঝতেই পারি না। যে খোল্লা করলি মানে ডিরেক্ট বলছে যে হ্যাঁ কপি করা উচিত, কিসের কপি করা উচিত? এরা তো বলবেই, কারণ কি এদের কোনো অরিজিনালিটি নেই। হ্যাঁ দিদির খুব আছে অরিজিনালিটি শুয়ে থেকে ভিডিও বানানোর। তা দিদি তুমি কি ফার্স্ট যেমন শুয়ে থেকে ভিডিও বানায়, আরো যারা শুয়ে থেকে ভিডিও বানায় তারা যদি ক্লেম করে যে তুমি তাদের কপি করেছো, তখন Good question. You are a good question. আর এদের একটা বাতিক আছে, এরা দেখে যে ও আমার থেকে কম ফলোয়ার্স আছে, আমি বরঞ্চ এই ছেলে বা এই মেয়ের ভিডিওটাকে ঝেপে নি। দিদি তুমি বাংলা সিরিয়ালে ট্রাই করতে পারো, 100% আমি লিখে দিচ্ছি যে তুমি চান্স পাবে। বাড়ির ছোট বউগুলোর, মানে যারা হয় না যে সারাক্ষণ এর কথা ওকে ঝগড়া, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ওই রোল পেয়ে যাবে তুমি। শোনো, সব বাকিরা হয়তো চুপচাপ শান্ত হয়ে বসে থাকে, আমি তো তোমার বাড়িতে গিয়ে তোমার মাথার উপরে গিয়ে বসে যাবো ভাই। খতরনাক মহিলা রে ভাই, মাথার উপর বসতে চাইছে তো।
তুমি আমার ঘিলুকে খাটাতে, আমি যা ল্যাথখোর, আমার ঘিলুকে খাটাতে আমার অনেক কষ্ট হয়। তোমার কথা দেখে তো মনে হয় না যে তোমার মাথায় ঘেলু আছে। আর লাতখোরটা ফার্স্ট দেখেই বুঝেছিলাম। কষ্ট করে আমি একটা আইডিয়া বার করে পোস্ট করবো, আর তুমি একটা পটলের মতন দেখতে প্রাণী এসে কি হলো এটা? দিদি তো এবার বডি শেমিং করছে। এটাই যদি আমরা এখন দিদিকে হাতি বলি, তখন অনেকেই কমেন্টস, হ্যাঁ তোর বাবা মা এই শিক্ষা দিয়েছে তোকে? চুপ, দিদি বললে কিচ্ছু না, আমরা বললেই ফেমিনিস্টরা হাজির। ইকুয়ালিটি কোথায়? লোকদের কাছ থেকে বাবা 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 বাবা, লোকগুলো যারা তোমাকে বাবা 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 করছে, তারা সবাই একেবারে হাঁটুতে গিলু রাখা পাবি। আমার ভাইও আসছে কথাগুলো শুনলো। ওটা তোমার মুখ দেখে লজ্জা করা উচিত তোমাদের ভাই। কপি বা চোর, তোমাদেরকে কপি বাজ বলে করে লাভ নেই, তোমাদেরকে চোর বলা উচিত। এবার থেকে আমাদের রিয়াল চ্যাটার্জি দিদি হচ্ছে বাংলার ক্রিস্টোফার নোলেন। সব আইডিয়া ইউনিক। এতক্ষণ তো দিদির বক্তব্য শুনলাম, এবার ঋত্বিক অধিকারীরটাও একটু শোনা যাক। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটা ব্লাইন্ড ডেট আমি অর্গানাইজ করব। তো সেই ভিডিওটার কমেন্ট সেকশনে দেখে একজন লিখেছে যে আমার কপি, ঠিক আছে, আমার কপি করা হয়েছে। তোমাদের কি মনে হয় ঋত্বিক অধিকারী সবার কমেন্টস পড়ে? না, ফুল হিপোক্রেট ভাই। একটা মেয়ে কমেন্টস করেছে বলে তার রিপ্লাই দিয়েছে। কই, আমিও তো কমেন্টস করেছি, আমায় কেন রিপ্লাই দিল না? ও ছেলে বলে মানছি আমি ঋত্বিক অধিকারীর ফ্যান, সে বলে নিজের জেন্ডার তো চেঞ্জ করতে পারবো না ভাই। তো তখন আমি সেই দিদির প্রোফাইলে গেলাম, গিয়ে দেখলাম একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যেটা 4 সপ্তাহ আগে পোস্ট হয়েছিল। তো আমি তো কনফিউজ ভাই, নিশ্চয়ই কন্টেন্ট কিছু তো বানিয়েছে সেই ভিত্তিতে ভাই কপি বলছে। তারপর দেখলাম না ভাই, না দিদি কন্টেন্ট বানিয়েছে না আমি কন্টেন্ট বানিয়েছি, তার আগেই ভাই কপি ডিক্লেয়ার হয়ে গেছে। নাও দেখো কাণ্ড, আমাদের রিয়েল চ্যাটার্জি দিদি নিজেই ভিডিও আপলোড করেনি, তাহলে ঋত্বিক অধিকারী তোমার কপি করলো কিভাবে? স্বপ্নে এসে তোমার আইডিয়া চুরি করে নিয়ে গেছে? ভাই ভাই, তোমার ঘেলু সত্যি মাথাতেই আছে। দিদি যেটাকে ক্লেম করছে যে এটা উনার আইডিয়া, যে ব্লাইন্ড ডেট নিয়ে, ইউটিউবে সার্চ করে দেখো হাজার হাজার ভিডিও আছে ভাই। লিটারেলি নিজেই কপি করছে আর লোককে বলা যায় আমার আইডিয়া কপি করছে। নতুন কিছু আইডিয়া আনো, শুয়ে থাকা ছাড়া। কপি আর ইন্সপিরেশন এই দুটোর মধ্যে অনেক ফারাক, সব গুলিয়ে ফেলো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিদি। ইউটিউবে যদি তুমি দেখো ভরে ভরে পড়ে আছে ভাই এরকম ভিডিও। না, তুমি বললে তো হবে না, ওরা বরঞ্চ দিদির কাছ থেকে সবাই আইডিয়া নিয়ে গেছে। দিদি মেবি ওয়ান অ্যান্ড অনলি এমন আর্টিস্ট যার আর্ট 20 বছর আগে পর্যন্ত মানুষ বানিয়ে ফেলেছে। কি ইউনিক আইডিয়া দিদি তোমার। লাস্টলি দিদি, আমি সরাসরি তোমাকে একটাই কথা বলতে চাই, তুমি হলে একটা আস্ত বড় শুয়োর। ওই যে পটলের মতো দেখতে বলেছিল, সো আমি তো এটাকে নিউট্রালি ধরবো। দিদি আগে বডি শেম করেছিল, এখন ঋত্বিক অধিকারী করে দিয়ে। আমি তোমাকে একটাই অ্যাডভাইস দেবো, একটুখানি জিমে যাও, ভালো করে ওয়েট লিফট করো, তাহলে দেখবে ওয়েট কমবে। তো না, ওয়েট কমবে কেন? কমবে না, তার জন্য মুখ চালানোও বন্ধ করতে হবে। যা ঝোঁক রুটে রে ভাই, মুখ দেখেই বোঝা যাচ্ছে। বলতো কি, যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকচুয়ালি নিজের হার্ড ওয়ার্ক পুট ইন করে যখন কাজ করবে, তখন সেটা দেখে তোমার হিংসে হবে না। ঋত্বিক অধিকারীকে দেখে দিদির মতো আমারও হিংসে হয়, সিরিয়াসলি। বাট ভিউজ আর সাবস্ক্রাইবার নিয়ে নয়, গার্লফ্রেন্ড নিয়ে। সালা সিঙ্গেল সিঙ্গেল বলে গার্লফ্রেন্ড পেয়ে গেল, আর আমি এতদিন ধরে সিঙ্গেল সিঙ্গেল বলে যাচ্ছি ভাই। এবার আসি কপিতে। আমি বাংলায় এমন অনেক রিলস দেখেছি যারা অমিত ভাড়া থেকে কনসেপ্ট নিয়েছে। সো আমি যদি পেয়ে যাই তো এখানে লাগিয়েও দেবো, কারণ আই ডোন্ট কেয়ার। তো মোরাল অফ দ্য স্টোরি, তুমি কারো ভিডিও দেখে সেম ভিডিও যদি নিজে বানাও, মানে ওর ক্যারেক্টার আলাদা তোমার ক্যারেক্টার আলাদা, তো ওটাকে কনসেপ্ট নেওয়া বলে। কপি তো আলাদা জিনিস ভাই, যে তুমি ডাউনলোড করলে করে ফুল ভিডিও আপলোড দিয়ে। সো এটা হলো ফুল কপি। দেখেছি ভিডিওটা, তুমি কি ভাবছো আমি দেখিনি? কিন্তু আমি একটা জিনিস কিছুতে জাস্টিফাই করতে পারছি না। আমার তো মনে হয় দিদি ইচ্ছে করেই সব করেছে। ভেতরে ভেতরে দিদিও ঋত্বিক অধিকারীর ফ্যান, নয়তো এত স্টক তো মানুষ এক্সকেও করে না যতটা দিদি ঋত্বিক অধিকারীকে করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার এটাই কথা, যে আমি যে অ্যাকচুয়ালি প্রবাবলি মানে বেকার অ্যালিগেশনস লাগিয়েছি অ্যাকর্ডিং টু হিম, যেটা উনি বলেন, তার জন্য দাদা আপনি আলাদা করে বসে একটা স্ক্রিপ্ট লিখে এরকম প্রেজেন্টেশন টাইপের একটা ভিডিও বানিয়ে একটা রোজ ভিডিও আপলোড করলেন, এত আপনার গায়ে লাগলো কেন? দিদি তোমার চরণ কোথায় দিদি? ওই যে ওমেন একটা মিম আছে না, ওইটার যে কর্ণধার তুমি, সেটা বোঝাই যাচ্ছে। ঋত্বিক অধিকারী রিপ্লাই দিয়েছে, তার মানেই সে কপি করেছে, নয়তো কেন তার গায়ে লাগলো? আরে তুমি অ্যালিগেশন লাগিয়েছো, সেটাই রিপ্লাই দিয়েছে। আর এটাই বলবো তোমায়, যে একবার হলেও তুমি স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাও, এমন শুয়ে থেকে বক বক করা ভুলে যাবে। বিকজ উইদাউট স্ক্রিপ্ট মানুষ ভাটি বকে। আপনি যে আমাকে 14 বার শুয়োর শুয়োর বলেছেন, দেখুন 14 বার বলেনি, 1 থেকে 2 বার বলেছি। আমি হলে তো ঢুকছি বলতাম।
কিছু ছেলেদের এটা কাজই আছে, when they don't have justified points back, no, they will body shame. আজকের ভিডিও এতটুকুই ভাই, কারণ দিদির লজিকের কোনো মাথা মুন্ডু নাই। নিজে ফার্স্ট বডি শেম করেছে, আর এখন বলে যে কিছু মানুষ যখন জাস্টিফিকেশন দিতে পারে না তারা বডি শেম করে। এটা কোনো কথা? তুমি যে ফার্স্টে করলে, হ্যাঁ, আর তোমাকে বডি শেম করার মতো কারো ক্ষমতা আছে নাকি? তার জন্য তো বডিও থাকতে লাগে, তোমার তো সব সেম। আর দেখো ভাই, আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে অবশ্যই আমি ঋত্বিক অধিকারীকে দেখে ইন্সপায়ার হয়েছি অনেকটাই, মানে প্রথমে স্টার্টিংই করেছিলাম ঋত্বিক অধিকারীকে দেখে। তো বুঝতেই পারছো ব্যাপারটা, আমি আর কিছু বলতে চাইছি না। ভিডিও কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব ভাই।